হ্যালো এভরিওয়ান, আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে একদম তোমাদের সামনে চলে এসেছি। আর রেডি বলতে দেখো আমি সেরকম কোনো মেকআপই করিনি, শুধু কাজল লাগিয়েছি আর একটু লিপ বাম লাগিয়েছি, ঠিক আছে। আর এখন বাজে কটা আমি তোমাদের, এখন বাজে 9:40। তো এখন রাত 9:40 বাজে। তো এখন আমরা কোথায় যাচ্ছি আর কেনই বা এরকমভাবে সাজলাম, তো তোমাদেরকে আমি বলছি। তো কোথায় যাচ্ছি বলতো গাইজ, এখন আমরা যাচ্ছি হোটেলে ডিনার করতে। তো রাত 9:40 বাজে এখন। আর আজকে আমরা ঘরে খাওয়া দাওয়া করবো না। হঠাৎই বরের কি মুড উঠলো, তো বললো যে চলো আজকে আমরা ডিনারটা বাইরেই করি। তারপর আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তাহলে করাই যায়। আর মা বাবা ওরা তো ঘরে কেউ নেই, ওরা মায়াপুর গেছে। তো কালকে আসবে। তো তার জন্য আমরা দুজনই যেহেতু ঘরে আছি, তার জন্য ও বললো যে তাহলে যাওয়াই যায় আজকে। আর আমি সকালে রান্নাবান্না করে রেখেছি, কিন্তু সেটা না যে ঘরে রান্নাবান্না করিনি, কিন্তু আমি ঘরে করেছি। এখনও আছে আমার, আমি পনির বানিয়েছিলাম আর ভাত করেছিলাম, আর কিছু করিনি, যেটা সত্যি কথা। তো এখনও আছে। বাট ও বললো যে না আমরা চলো আজকে বাইরে ডিনারটা করি। তারপর আমি ভাবলাম হ্যাঁ ঠিক আছে। আর গুয়াহাটির মালিগাঁওয়ের তোমার ফেমাস একটা হোটেল আছে মা মনসা। তো ওখানে মানে আইটেমগুলি খুব ভালো দেয়, খুব মানে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর মানে আমি আগেও একবার খেয়েছি ওখানে, খুব ভালো আইটেমগুলি, খুব মানে খুবই ভালো। আর জানি না এত রাত্রে করে গেলে আমরা ওখানে কতটা কি পাবো জানি না, কিন্তু যতটুকু সম্ভব থাকবে, কারণ রাত্রে তো থাকে না, কারণ শেষ হয়ে যায়। তো দেখা যাক কতটুকু থাকে, কতটুকু খেতে পারি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কিন্তু খুব ভালো এখানে খাওয়াগুলি। তো যাই হোক, দেখতে থাকবো আমার ভিডিওটা। আমি তো রেডি হয়ে বসে আছি, বাট ও এখনও আসেনি, ও আসবে। ও একটু বাইরে গেছে, তো ও আসবে। ও আসার পর ও বললো আমি নিচে থাকবো, যে তোমাকে আমি কল করবো, তুমি নেমে আসো তখন। তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে কল করো। তার জন্য এখন আমি ওর জন্য ওয়েট করছি, ও কখন কল করবে তারপর যাব। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ ইগনোর করবে প্লিজ, কারণ সাইড থেকে একদম টুংটাং শব্দ আসছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বড় চলে আসছে, আর ও আমাকে বলেছিল যে ও নিচে থাকবে, ও আমাকে কল করবে, কিন্তু ও আমাকে কোনো কল না করে সোজা চলে এসেছে বাড়িতে। তো গাইস এখন তোমরা দেখে নাও আমার ফুল লুক। এই লুকে আমাকে কেমন লাগছে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে বলো। এখন আমরা বেরিয়ে গেলাম। যারা যারা গুয়াহাটিতে থাকো, মানে গুয়াহাটি মালিগাঁও থাকো, তারা নিশ্চয়ই চেনো এই হোটেলটাকে, তাই না বলো? তো যারা যারা এই হোটেলটাকে চেনো, তো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলো। এখন আমরা মা মনোর সাথে জাস্ট এন্ট্রি করছি। ফাইনালি গাইজ খাওয়ার জন্য টেবিলে বসে পড়েছি, কিন্তু খাওয়া এখনো দেয়নি। আর এদিকে আমার বরের কনসেন্ট্রেশনটা একদমই মোবাইলের দিকে, যার জন্য ও এদিকে ওদিকে কোনো দিকেই তাকাচ্ছে না। ওর দিকে আমি বারবার ক্যামেরা ঘোরাচ্ছি, বাট ও তাকাচ্ছেই না। তো যাই হোক গাইজ, কি আর করা যাবে। দেখতে দেখতে আমাদের খাওয়া চলে এসেছে। তো খাওয়ার আইটেমগুলি জাস্ট তোমরা দেখো, এদিকে কত আইটেম যে দিয়েছে তার হিসাব নেই। আর এই হোটেলে তো খাওয়ার তুলনাই হবে না, সত্যি এতটা আইটেম, আর প্রত্যেকটা আইটেম এতটা টেস্টি হয়, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এদিকে দেখো আমাকে মিক্স ভেজ দিচ্ছিল, তো একবার নয় দুবার দিয়েছে। কিন্তু গাইজ অনেক খাওয়া দাওয়া করলাম, এখন বাড়িতে আসার পালা। বাড়িতে এসে আমি ভিডিও করার মতো কন্ডিশনে ছিলাম না, কারণ আমার এতটা খাওয়া হয়ে গেছে, যার জন্য আমার ভীষণ ঘুম পাচ্ছিল। তার জন্য ভিডিওটা এই অবধিই থাকবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।